বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন বাজে 11টা, 11টার মতো বাজে। তো ভাবলাম কিছুক্ষণ ফ্রেন্ডশিপ নিয়ে বকবক করি, যেহেতু ফ্রেন্ডশিপ আসলে হিউম্যান লাইফে অনেক বড় একটা রোল প্লে করে। তো ফ্রেন্ডশিপ নির্বাচন, আমার আশেপাশের ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডস, এগুলো আসলে লাইফে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে ফিউচারে, ক্যারিয়ারে। তো ফ্রেন্ডশিপটা আসলে ক্লাস 8-এর গল্পের বইয়ের মতো, একদম ঠিক ক্লাস 8-এর গল্পের বইয়ের মতো সুন্দর। এবং তুমি যখন ক্লাস 8 শেষ করে ক্লাস 9-এ উঠবা, তো তখন দেখবা তোমার নতুন গল্পের বই এসেছে, তোমার ফ্রেন্ড সার্কেলও একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো আবার যখন তুমি ক্লাস 9 শেষ করে কলেজ লাইফে যাবা, কলেজ লাইফে গিয়ে তুমি দেখবা আবার তোমার নতুন একটা সার্কেল হয়েছে। তুমি যখন আবার কলেজ লাইফ শেষ করে তুমি ইউনিভার্সিটি লাইফে চলে যাবা, তখন দেখবা যে তোমার আর একটা ফ্রেন্ড সার্কেল আসছে। তো ইউনিভার্সিটি লাইফ শেষ করে গ্র্যাজুয়েট কমপ্লিট করে অনেকে মাস্টার্সে যাবে। তো মাস্টার্স লেভেলে যাবে যারা, তারা ওখানে গিয়ে আরেকটা ফ্রেন্ড সার্কেল পাবে। আর যারা হচ্ছে গ্র্যাজুয়েটেড কমপ্লিট করে চাকরি লাইফে ঢুকে যাবে, তারা দেখা যাচ্ছে যে অন্য একটা ফ্রেন্ড সার্কেল পাবে। তো বেসিক্যালি আমাদের লাইফের ফ্রেন্ড সার্কেলটা আসলে সিজন ওয়াইজ চেঞ্জ হয়। তোমার সিজন 1-এ এক ধরনের ফ্রেন্ড সার্কেল পাবা, সিজন 2-এ এক ধরনের ফ্রেন্ড সার্কেল পাবা। তো এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে, সিজনও তোমার লাইফ টাইম চলতে থাকবে। তো এখন তুমি যে ফ্রেন্ড সার্কেলটা চুজ করবা, বা অনেকেই বলে থাকে যে লাইফে আসলে কতজন ফ্রেন্ডস আসলে দরকার। তো আমার মতে লাইফে 4-5 জনের ফ্রেন্ডস হইলে লাইফে আর কোনো ফ্রেন্ডসের দরকার নেই, 4-5 জন হলেই যথেষ্ট। তো তোমার তো অনেক ফ্রেন্ডস, তাই না? দেখো তোমার ফেসবুকে দেখা যাচ্ছে অনেক ফ্রেন্ডস, অনেকের 1,000, 2,000, মেবি 5,000 পর্যন্ত ফেসবুকে ফ্রেন্ডস অ্যালাউড আছে। এখন তো আবার বিভিন্ন প্রফেশনাল মোড, না এটা সেটা অনেক কিছু চালু হয়েছে। তো এখন তোমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ডস আছে, সবাই তো তোমার ফ্রেন্ডস না, মানে ওই টাইপের ফ্রেন্ডস না। এখন তোমার ওই, ধরো তোমার ফেসবুকে 1,000-এর মতো ফ্রেন্ডস আছে, তো সবাইকে তোমার ওই অন্তরের বন্ধু না। দেখা যাচ্ছে তোমার সাথে অনেকে অ্যাড আছে যে তোমার তোমাকে দেখার জন্য, যে তোমার ডেইলি অ্যাক্টিভিটিস কি, তুমি কি করো, কোথায় যাও, কার সাথে মিট করো, হ্যাঁ, এসব দেখার জন্য কেউ আছে। আবার তুমি যদি মিস্টিরিয়াস মাইন্ডের হয়ে থাকো, পোস্ট শেয়ার বা পোস্ট করো না, তো ওরা, কিছু লোক থাকে যে এত মিস্টিরিয়াস মাইন্ডের ছেলেটা বা মেয়েটা দেখা যাক ও লাইফে কোথায় যায়, কত দূর গিয়ে পৌঁছায়। আবার অনেকে তোমাকে ভালো লাগে, পছন্দ করে, এই জন্য তোমাকে ফলো করে। তো আসলে এক একটা মাইন্ড সেট আপে তোমার সাথে ওরা অ্যাড আছে। আসলে তোমার লাইফে দেখা যাচ্ছে ওরা আসলে ফ্রেন্ড না, ফ্রেন্ড আসলে তোমার হাতে গোনা 4-5 জন বা এরকম। তো আমার মতে লাইফে আসলে 4-5 জন ফ্রেন্ড হলেই যথেষ্ট। আর সব থেকে মেজর যে জিনিস, সেটা তুমি খেয়াল করবা, তোমার লাইফে 4 বছর পর পর দেখবা তোমার আশেপাশের লোকজন, আশেপাশের পরিচিত মুখগুলো চেঞ্জ ডাউন হচ্ছে। দেখবা তুমি 4 বছর পর পর তোমার চারপাশের ফ্রেন্ড সার্কেলের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্যারেক্টার বলতে মানুষের ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে না, তোমার ফ্রেন্ডস চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ওই যে প্রথমে বললাম, তুমি সিজন 1 থেকে যখন সিজন 2-তে যাবা, তখন দেখবা নতুন ফ্রেন্ড সার্কেল পাবো। তো এরকমই দেখবা।
আর তুমি যাদের সাথে ফ্রেন্ডশিপ করবা তারা অবশ্যই তাদের সাথে কথা বলতে গেলে জাজমেন্টাল ভাবে কথা বলা যাবে না। যেমন তুই কালো, তোকে আমি বললাম তুই সুন্দর, বা তোমার ফ্রেন্ড একটা মেয়ে, তো ফ্রেন্ড হচ্ছে তুমি একটা মেয়ে, ধরো তুমি একটা মেয়ে, দেন তোমার একটা মেয়ে ফ্রেন্ড, ফিমেল ফ্রেন্ড, সে হচ্ছে আহ, কি যেন বলে না এটা, প্লাস্টিক সার্জারি বা এই কাইন্ডের কি যেন কি কাইন্ডের বলে সুন্দর হওয়ার জন্য, বা এটার জন্য কি যেন বলে, তো এটা করে আসছে। এখন ওকে ভালো লাগতেছে না, ওকে আগের কিছুই ভালো ছিল, বাট তুমি ওকে খুশি করার জন্য বা মাইন্ড যাতে না করে এই জন্য তুমি বলতেছো না সুন্দর লাগতেছে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে এসব জাজমেন্টালি এসব কোনো মনোভাব আসলে রাখা যাবে না। শি ইজ আগলি মিনস তুমি তাকে বলবা ভালো লাগতেছে না, কারণ তুমি ওর ক্লোজ, তো এটা খারাপ ভালো ওটা তুমি ওকে বলে দিবা। এখন প্রশ্ন আসতে পারে যে এখন প্রশ্ন আসতে পারে যে ফ্রেন্ডের কাছে কি আসলে বা ফ্রেন্ড সার্কেলের কাছে কি আসলে সব কিছু শেয়ার করা যাবে? এখন এইটা নিয়ে আসলে অনেকেরই অনেক মতবাদ। এখন তুমি ইকোনমিক্স পছন্দ করো, এখন তোমার কোনো একটা বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন সে ইকোনমিক্স পছন্দ করে না, তো এখন তুমি যে তার সাথে ইকোনমিক্স নিয়ে আলোচনা করবা, তো সে যে শুনবে তারও তো একটা ইন্টারেস্টের বিষয় আছে, তাই না? সে কেন শুনবে, তারও তো ইন্টারেস্টের দরকার আছে। এই জন্য তোমার লাইফে যদি 4-5টা ফ্রেন্ড থাকে, যেমন ধরো তোমার একটা ফ্রেন্ড ইকোনমিক্স পছন্দ করে, তুমি তার সাথে ইকোনমিক্স নিয়ে ডিসকাস করতে পারো। তোমার একটা ফ্রেন্ডস এআই অনেক ভালো পারে, এআই সম্পর্কে আলোচনা করতে ভালো লাগে, তুমি তার সাথে, তোমারও সেম এআই নিয়ে কথা বলতে ভালো লাগে, তুমি এআই নিয়ে কথা বলতে পারো। তোমার একটা ফ্রেন্ড বিভিন্ন ধরনের ড্রামা, বিভিন্ন ধরনের অ্যানিম দেখতে পছন্দ করে, তুমি দেখতে পছন্দ করো, তুমি তার সাথে বসে ডিসকাস করতে পারো। এই জন্য তোমার লাইফে 3-4জন ফ্রেন্ড হলে তুমি আসলে সব কিছুই তোমার লাইফের শেয়ার করতে পারবা। এখন প্রশ্ন যে হচ্ছে সব কথা কি শেয়ার করা যাবে কিনা। এখন সব কথা শেয়ার করতে বলতে কি, পথ নজরের কথা তো শুনছো, তাই না? তো পথ নজরটা আসলে এটা কিন্তু সত্যি, পথ নজর কিন্তু আসলেই লাগে। এখন ধরো তোমার যে অ্যাম্বিশন, তোমার যে এইম, সেটা তুমি যদি তোমার ফ্রেন্ডের কাছে বলে দাও যে আমার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড ফর এভার, বললে কি হবে? বাট সমস্যা আছে, অনেকেই জানে যে হচ্ছে তুমি যদি তোমার ফ্রেন্ডসের কাছে বলে দাও এটা, তোমার মস্তিষ্ক যেটা, তোমার ব্রেন যেটা, সেটা হচ্ছে তুমি যখন তোমার অ্যাম্বিশনের কথা কারোর কাছে বলো, তোমার লক্ষ্যের কথা কারোর কাছে বলে দাও, তখন তোমার ব্রেন ধরে নেয় যে তুমি তোমার ওই লক্ষ্যে বা অ্যাম্বিশনে তুমি পৌঁছায় গেছো এবং তুমি সেটা অ্যাচিভ করে ফেলছো। এবং আমাদের ব্রেন বা মস্তিষ্ক ইমাজিনেশন এবং রিয়েল এটা আসলে ডিটেক্ট করতে পারে না। এই জন্য তুমি তোমার লক্ষ্যে পৌঁছানো বা অ্যাম্বিশনে সত্যিকারে আসলে বন্ধ হয়ে যায়, বা তুমি আসলে পৌঁছানোর আর কি সম্ভাবনা খুবই কম হয়ে যায়। আর একটা কথা, সেটা হচ্ছে তোমার ফ্যামিলির কথা যেমন ধরো তোমার তোমার বড় একটা ভাই আছে বা তোমার বড় একটা বোন আছে, তোমার এনিহাও তারা হচ্ছে তাদের ম্যারিড লাইফে হচ্ছে অসুখ বা বিভিন্ন ধরনের ক্যাচাল লেগে থাকে আর কি, এরকম টাইপের। তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে এসে তোমার পার্সোনাল এইসব তুমি শেয়ার করতেছো, বাট তোমার মা বাবার দোষ বা তোমার ছোট ভাই থাকলে তোমার সেগুলোর দোষ, বা
তুমি যদি বিয়ে করে থাকো, স্পাউসের দোষ তুমি আসলে বলতেছো, এটা আসলে একদমই করা উচিত না। তোমার আসলে এইটুকু ডিফারেন্ট বুঝতে হবে যে তোমার কোনটা শেয়ার করছে উচিত আর কোনটা শেয়ার করা উচিত না। আমি মনে হয় এইটা ভালোভাবে বুঝাইতে পারছি। আর একটা হলো কিভাবে ফ্রেন্ডস আসলে বানাবো। অনেকেই আসলে বলে যে ফ্রেন্ডস আসলে কিভাবে বানাবো, অনেকেই হচ্ছে ইন্ট্রোভার্টেড থাকে, তো তাদের আসলে ফ্রেন্ডস বানানোর অ্যাবিলিটি থাকে না। তো ফ্রেন্ডস বানাইতে হলে তুমি যদি স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে পড়ে থাকো, তোমার আসলে স্কুল ছুটির পরে তোমাকে ক্যাম্পাসে থাকতে হবে, এই হাই হ্যালো টাইপের করতে হবে। আর একটা হলো তোমার সময় বের করতে হবে, সময় বের করে আড্ডা দিতে হবে। আর একটা হচ্ছে এই জেনারেশন অনেকেই বলে থাকে যে টাকা পয়সা খরচ, বিভিন্ন ধরনের ট্রিট দেয়া, বিভিন্ন গিফট দেয়া। তো তুমি যদি এসব করতে পারো তাহলে তুমি ফ্রেন্ড সার্কেল আসলে বানাইতে পারবা। আর গিফট দিলে ফ্রেন্ড সার্কেল অনেক ভালো ফ্রেন্ড সার্কেল বানাইতে পারবা। তো ফর ইয়াঙ্গার জেনারেশনের জন্য আমি একটা মেজর একটা ভাইটাল পয়েন্ট বলতেছি। তোমার লাইফে কিছু কিছু ফ্রেন্ডস থাকবে তোমার থেকে অনেক পাওয়ারফুল, হ্যাঁ, বাট তোমার থেকে অনেকে আবার থাকবে তোমার থেকে অনেক কম পাওয়ারফুল। আবার অনেকে তোমার থেকে ছোট থাকবে, আবার তোমার থেকে বড় থাকবে। তো ধরো তুমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলা, এখন ইয়াঙ্গার জেনারেশনে যেটা হয় আর কি, দেখা করতে যাওয়ার পরে তুমি তার সাথে গিয়ে ছবি তুললা, ছবি তুলে নিয়ে এসে তোমার স্টোরিতে বা পোস্ট করলা, হ্যাভ এ নাইস মিটিং উইথ মাই বেস্ট ফ্রেন্ডস ফর এভার। তো এইটা হচ্ছে অনেকেই পছন্দ করে না। অনেকেই চায় যে আমি কারোর সাথে দেখা করলাম, সেটা পাবলিকলি কেন পোস্ট করব, পাবলিকলি পোস্ট করার কী দরকার, মানুষকে দেখাইতে চায় না যে আমার ফ্রেন্ডস এত এত ফ্রেন্ডস আছে, এ আমার ফ্রেন্ডস। তো এটা এক ধরনের সোশ্যাল ফোবিয়া বলা যায়। তো এইটা তোমাকে অ্যাভয়েড করতে হবে যে কে আসলে কি টাইপের। আশা করি আমি বুঝাইতে পারছি। আর একটা হচ্ছে যে তোমার ফ্রেন্ডস তোমাকে কিভাবে ট্রিট করে সবার মধ্যে। এখন দেখা গেল তোমরা ফ্রেন্ডস যখন একসাথে থাকো, তুমি আর তোমার ফ্রেন্ড যখন একসাথে থাকো, তোমার দুজনের মধ্যে অনেক ভালো বন্ডিং, অনেক ভালো কথাবার্তা হয়, অনেক ভালো ডিসকাশন হয়। বাট তুমি যখন ওই ফ্রেন্ডের সাথে তোমার হোল ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাও, বাট তখন সে তোমাকে দেখেও না দেখার ভান করে বা অ্যাভয়েড করে বা সামহাউ একটু ইগনোর টাইপের করতেছে। বাট it is very warning for you. You have to understand uh, who ignore you or not. So আশা করি আমি ফ্রেন্ডসের মধ্যে আসলে কাদের নির্বাচন করা উচিত আর কাদের উচিত না আমি আসলে বলছি। আর একটা কথা, এই জেনারেশনের খুব হয় যে হচ্ছে ও আমার খুব ভালো ফ্রেন্ড, ওর কাছে আমি এই জিনিসটা চাইলে পাবো, এক্সপেকটেশন। বাট তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার অনেক ফ্রেন্ড থাকবে তোমার কাছে টাকা পয়সা বা ফিনান্সিয়ালি অনেক কিছু ধার চাবে বা ফিনান্সিয়ালি অনেক কিছু চাবে তোমার কাছে, বাট তোমাকে আসলে ডিপেন্ড করে দিতে হবে তার উপরে। ডিপেন্স আসলে কিসের উপর করতে হবে, আসলে সোশ্যাল ক্যাপিটালিজমের উপরে। যে তোমার যে ফ্রেন্ড তুমি তাকে টাকা ধার দিচ্ছ, তার সোশ্যাল ক্যাপিটালিজম আসলে কীরকম,
সমাজ তাকে কেমন মূল্যায়ন করে, তুমি তাকে কেমন মূল্যায়ন করতেছো, তোমার ফ্রেন্ড সার্কেল, অন্যান্য ফ্রেন্ড সার্কেল কিভাবে মূল্যায়ন করতেছো, তো তার উপর ডিপেন্ড করে তুমি দাও। কারণ এই জেনারেশনে অনেকই দেখা যায় যে হচ্ছে টাকা ধার দিয়ে যাদের ফ্রেন্ড সার্কেল নষ্ট হয়েছে। আবার লাইফে অনেকেই আছে যারা হচ্ছে অনেক বড় বড় হয়ে গেছে, হ্যাঁ, না ম্যাচিউর হয়ে গেছে, কিন্তু তারা হচ্ছে এখনো ফ্রেন্ডস আসলে খুঁজে পায় নাই। তো এমন অনেক এলাকা আছে যাদের হচ্ছে 4-5 কিলোমিটারের মধ্যে আসলে ওরকম তার মেন্টালিটির বা ভালো কোনো ফ্রেন্ডস তার আসলে নাই, যে যার সাথে ফ্রেন্ডস আসলে বানানো যায়। তো একটা কথা আছে না যে সঙ্গ দোষে লোহা ভাসে, তো এরকম আমাদের দেশে এরকম অনেক হচ্ছে রুরাল এরিয়া আছে বা রুরাল ভিলেজ আছে যেখানে হচ্ছে 4-5 কিলোমিটারের মধ্যে তুমি তোমার মেন্টালিটির বা তোমার মতো তোমার মাইন্ডসেট টাইপের ফ্রেন্ড সার্কেল আসলে খুঁজে পাবা না। তো তাদের জন্য আসলে একটু ফ্রেন্ডসটা বানানো একটু কঠিন হয়ে যায়, তারা ফ্রেন্ডস বানানোর মানুষ খোঁজ করে পায় না। আর তুমি যদি শহরের মধ্যে বড় হয়ে থাকো এবং ভালো কোনো কলেজ, ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়ে থাকো, তো এটা আসলে তুমি অনেক লাকি যে তোমার আশেপাশের মানুষগুলা তুমি ভালো পাইছো। অ্যাটলিস্ট তুমি তাদের ট্রাস্ট করতে পারবা যে সে তোমার আসলে ক্ষতি চাবে না, কখনো ক্ষতি চাবে না বলতে ওই রকম ক্ষতি কখনো চাবে না, কারণ তারা ভালো সোসাইটি থেকে উঠে এসেছে। দাদা তোমার হাতের ফোনটা কখনো দিকে বদনজর দিবে না বা তোমার কোনো কিছু তারা চুরি করবে না, এইটা আসলে একটু আশ্বস্ত থাকা যায় এইসব বিষয়ে। আর একটা হচ্ছে যে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার ফ্রেন্ড অধীনস্থদের সাথে কিভাবে ব্যবহার করতেছে। কারণ অধীনস্থদের সাথে কিভাবে ব্যবহার করতেছে তুমি কিভাবে বুঝবে? এখন ধরো তুমি হচ্ছে চাকরি লাইফে ঢুকে গেছো, তো চাকরি লাইফে ঢুকলে তো তোমার নতুন একটা সিজন শুরু হয়ে গেছে। তো নতুন সিজন শুরু হয়ে যাওয়ার পরে তোমার ফ্রেন্ড তোমার অধীনস্থ কর্মচারীদের সাথে কিভাবে বিহেভ করতেছে, এটা একটা মেজর এবং ভাইটাল রোল প্লে করে। আর একটা হচ্ছে তুমি এখনো চাকরিতে ঢোকো নাই, তুমি স্টুডেন্ট, হ্যাঁ, তোমরা ফ্রেন্ড সার্কেল মিলে কোথাও একটা রেস্টুরেন্টে গেলে, তো রেস্টুরেন্টে যাওয়ার পরে যে একজন আসবে তোমার কাছে মেনুটা নিয়ে বা খাবার নিয়ে, একটু দেরি হলে বা যেগুলো একটু ত্রুটি বিচ্যুতি হলে আমরা অনেকেই কিন্তু উল্টাপাল্টা কথা বলে ফেলি। তো এটা কিন্তু আসলে মেজর এবং ভাইটাল রোল প্লে করে যে তার ম্যাচুরিটিটা আসলে কীরকম হয়েছে। মানুষের আসলে চাকরি খোঁজার জন্য সবথেকে ভালো সময় হচ্ছে তোমার যখন একটা চাকরি আছে, তুমি যখন ডিপেন্ডেবল, তুমি তখন অন্য একটা চাকরি খোঁজার জন্য তোমার একটা বেস্ট সময় এটা। তেমনি একেবারে ফ্রেন্ডস যখন তুমি নির্বাচন করবা, তোমার যখন ফ্রেন্ডস থাকবে দেন তুমি আরো ভালো ফ্রেন্ডস নির্বাচনের দিকে এগোইতে পারো। যেমন ধরো তোমার বাসায় অনেক ভালো 3টা বই আছে, আন্তর্জাতিক মানের বেস্ট সেল হওয়া 3টা ভালো মানের বই আছে, এখন কি তুমি ওই 3টা বই তোমার বুক সেলফে রেখে দেবা, আর কোনো বই কিনবা না? ঠিক তেমনি তোমার 3টা ফ্রেন্ড আছে, তুমি কি আর কোনো ফ্রেন্ড বানাবা না? তুমি তোমার লাইফে আসলে শিখবা, নতুন নতুন ফ্রেন্ড আসবে, নতুন নতুন সিজন চেঞ্জ হবে, নতুন নতুন ফ্রেন্ড আসবে, তো ইউ হ্যাভ টু মেক ফ্রেন্ডস। আসলে আমি চাই মানুষের বন্ধু বান্ধব হোক, মানুষ আসলে নিজ মেন্টালিটির বন্ধু বান্ধব খুঁজে পাক, মানুষ ডিপ্রেসড না থাকুক, মানুষ ডিপ্রেসড হয়ে আত্মহত্যা না করুক বা অন্য কোনো
ভয়ঙ্কর অপরাধের দিকে আসলে ঝুঁকে না পারো। কারণ একটা ফ্রেন্ড সার্কেল, একটা ভালো ফ্রেন্ড সার্কেল পারে অন্য একটা খারাপ ফ্রেন্ডকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে। তাহলে দেখা যায় কি, তুমি যখন রাস্তাঘাটে হাঁটবা তাহলে দেখবে যে ক্রাইম, চুরি, এটা সেটা অনেক কিছুই কমে যাবে। তুমি আসলে নিশ্চিন্তায় রাস্তাঘাট দিয়ে হাঁটাহাঁটি করতে পারবা। কিছু কিছু ফ্রেন্ড দেখবা কি তোমার অনেক সময় স্ট্রেঞ্জার হয়ে গেছে। যেমন ধরো তোমার স্কুল লাইফের ফ্রেন্ড, যাদের সাথে 5 বছর 10 বছর একসাথে পড়াশোনা করতো, দেখা যাবে যে তাদের সাথে অনেক দিন দেখা হবে না, তারা একেবারে অপরিচিত হয়ে গেছে। বাট তাদের সাথে হচ্ছে হাই হ্যালো আছে, হ্যাঁ, তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হয়, বছরে একদিন দেখা হলেও হতে পারে, বাট তোমার ফ্রেন্ডশিপ এখনো আছে। আর একটা কথা, তোমার ফ্রেন্ডশিপ যে তুমি করছো, যে তোমার ফ্রেন্ডশিপের মধ্যে তুমি আর তোমার ফ্রেন্ডের মধ্যে সবসময় যে বন্ডিং থাকবে, সব বিষয়ে তোমরা দুজনে এগ্রি থাকবা, একটা টপিকে তোমার ফ্রেন্ডও যে হচ্ছে মতামত, তোমারও সেই একই মতামত থাকবে, বিষয়টা আসলে ওরকম না। তোমার ফ্রেন্ডশিপের মধ্যে আসলে ডিসএগ্রি থাকতে হবে, তাহলে আসলে একটা ম্যাচিউর ফ্রেন্ডশিপ আসলে বন্ডিং হবে। তোমরা তর্ক করবা আসলে এই বিষয়টা এরকম, এই বিষয়টা এরকম, মানে ডিসএগ্রিমেন্টটা আসলে খুব ম্যাচিউর একটা ফ্রেন্ডশিপ করে তোলে। কিছু কিছু ফ্রেন্ডের সাথে আসলে এটা খুব রিলেটেবল আমাদের লাইফের সাথে। কিছু কিছু ফ্রেন্ডের সাথে বছরে 1 বার বা 2 বার দেখা হবে, আর হচ্ছে ওই যে বললাম হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়ায় বা ভিডিও কলে কথাবার্তা হবে, বাট স্টিল অ্যালাইভ থাকবে আসলে ফ্রেন্ডশিপটা। আর বদনজর দিয়ে আমি বললাম আগে, বদনজর যে কাদের সাথে আসলে মানে কোন কথাগুলো শেয়ার করা উচিত ফ্রেন্ডশিপের মধ্যে, কোন কোন কথাগুলো আসলে উচিত না। একটা সময় দেখবা কি আমরা হচ্ছে আমাদের প্রিয় প্রিয় ফ্রেন্ড গুলোর সাথে অনেক সময় হচ্ছে অনেকেই শেয়ার করে, অনেকে করে কিনা জানি না, হয়তো আমি করি এটা সেটা বলতেছি। তো অনেকেই করি আসলে যে আমাদের যখন এই ক্যারিয়ার, জব লাইফ, চাকরি লাইফের এই দৌড়ঝাঁপ শেষ হয়ে যাবে, তখন আমরা আসলে একসাথে হব, অনেক ফাঁকা একটা মাঠের মধ্যে একটা বাড়ি করব, শেয়ারে বাড়ি করব, সবাই সেখানে থাকবো। বাড়ির সামনে থেকে একটা নদী প্রবাহিত হয়ে যাবে, নদীর ওপারে থাকবে অনেক বড় বড় পাহাড়, আমরা একসাথে সূর্যাস্ত দেখব, তারপর মাগরিবের নামাজ পড়ে ডিনার করলাম। তো এরকম কিন্তু আসলে অনেকেই অনেক কিছু ভাবে। তো তোমার লাইফে এরকম কিছু শেয়ার করার জন্য, এরকম সাথে নিয়ে লোকজনকে, এরকম ফ্রেন্ডসদের সাথে নিয়ে এরকম কিছু শেয়ার করার জন্য তোমার একটা ফ্রেন্ড সার্কেল, একটা বিশ্বস্ত ফ্রেন্ড সার্কেল তোমার বানাইতে হবে। আর হচ্ছে সেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার মেন্টালিটি অনুযায়ী তোমার। আর হচ্ছে কি অ্যাচিভমেন্ট হচ্ছে কি, অ্যাচিভমেন্ট আসলে তখনই আসে যখন মানে অ্যাচিভ করতে তখনই ভালো লাগে যখন ওই অ্যাচিভমেন্ট দেখে অন্য কেউ হাতে তালি দেবে। এখন তোমার হাতে তালি দেবারই লোক নাই, তাহলে তুমি অ্যাচিভমেন্ট করে কি করবা? আমি আশা করি বুঝাইতে পারছি যে আমি কোন টপিকে এই কথাটা বলছি। আর সব থেকে বড় কথা কি, আল্লাহ তো বলেই দিছে, তোমার যদি কেউ না থাকে আল্লাহ আছে, তুমি আল্লাহর কাছে সবকিছু শেয়ার করো, আল্লাহর কাছে তুমি চাও, আশা করি তিনি তোমাকে সব দেবে, উনি বলেই দিয়েছেন। আর আমি বলবো যে লাইফে তো অনেকগুলো সিজন, কিন্তু প্রতিটি সিজনে you looking forward to friendship, to new friendship. তো থ্যাংক ইউ এতক্ষণ শোনার জন্য।
আমি আসলে চাইছিলাম যে এই মনোলগটা আসলে আমি ফেসবুকে আপলোড করব, বাট স্টিল আমি ভাবতেছি আসলে ফেসবুকে আসলে এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যে এরকম ব্ল্যাক একটা স্কিন থাকবে, তার ব্যাকগ্রাউন্ডে এরকম ভ্যালুলেস একটা পার্সন বা এরকম মানুষ বকবক করবে, এরকম শোনার মানুষ আসলে ফেসবুকে খুব কমই আছে। মোটামুটি যারা একটু ম্যাচিওর ম্যানারিজম যাদের মধ্যে আছে তারা মোটামুটি ইউটিউবে থাকে, আর ফেসবুক তো এখন 30 সেকেন্ডের ফেসবুক হয়ে গেছে। তো ভাবতেছি আমার যেহেতু ফ্রেন্ড সার্কেলগুলো ফেসবুকেই থাকে, তো ভাবতেছি ছাড়বো কি ছাড়বো না। তো যাই হোক, অনেক রাত হয়েছে বা এখনো মোটামুটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা। তো ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।